আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা বীজগাণিতিক ম্যাথের সমাধান দেখব। ওকে, সো এখানে দেখেন যে একটা ম্যাথ দেয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স ওয়াই ইকুয়াল 6 হলে যেখানে এক্স এর মানটা হবে ওয়াইয়ের চেয়ে বড়। এটা মানে কি? এটা মানে হচ্ছে যেটা প্যাটের ভিতরে থাকবে, বাংলা কথায় মানে যেটা ভিতরে থাকবে, এই চিহ্নের ভিতরে থাকবে সেটা কিন্তু বড়। তার মানে এক্স এর মানটা এখানে বড় হবে এবং ওয়াইয়ের মানটা এক্স এর চেয়ে ছোট হবে। এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে। ওকে, তাহলে ক নাম্বারে বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। খ নাম্বারে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো, এবং গ নাম্বারে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে ধাপে ধাপে ম্যাথগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, এইখানে আমাদের হচ্ছে যখন আমরা এটার মান বের করব তখন আমাদের কিন্তু অনুসিদ্ধান্তর হচ্ছে 2-3টে সূত্র আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এইটা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র দুইটা। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা। সেটা কি? যে এ প্লাস বি, তার মানে আমি এক্সকে ধরছি এ এবং ওয়াইকে ধরছি বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা হচ্ছে যদি ভিতরে মাইনাস হয় এদিকে প্লাস হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। সো এইটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। ওকে, দেখা যায় না? সো এইটা, হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে ক নাম্বারের সমাধান দেখেন কি হবে। তাহলে ক নাম্বারে কী দেওয়া আছে? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? সো এখন দেখেন আমি যদি এটাকে এইভাবে সেপারেট করে নেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না, তাই না? তাহলে এটাকে যদি আমি এখন এ ধরি, এটাকে যদি আমি এখন বি ধরি, তাহলে দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এটা যে হয়তো বা যদি মানে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি দুইটা পাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমাদের দেখতে হবে যে উদ্দীপকে আমাদের কিসের মান দেয়া আছে। তাহলে উদ্দীপকে দেখেন যে প্লাসের মান দেয়া আছে, সেজন্য আমি এখানে প্লাসের সূত্রটা ইউজ করব, অ্যাপ্লাই করব। আর যদি উদ্দীপকে এখানে মাইনাসের মান দেওয়া থাকতো, সাপোজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ধরেন যে 6 দেওয়া আছে, তখন আমরা হচ্ছে যে মাইনাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতাম। ওকে, তাহলে এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অবশ্যই প্লাসেরটা। কেন প্লাসেরটা? কারণ উদ্দীপকে আমাদের প্লাসের মানটা দেয়া আছে। ওকে, তাহলে এটাকে আমি এখন এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? যে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি 2ab, তাই না? এইটা। তাহলে এখন শুধুমাত্র মানটা বসাই দিলে আমার মনে হয় যে অ্যান্সারটা চলে আসবে। সেখানে 2 এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 5। সো আপনি এখানে 5 বসাই দেন, যে 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? এখানে এক্স ওয়াই দেওয়া আছে 6। সো এখানে 6 বসাই দেন। এটা প্রথম ব্র্যাকেট দিয়ে দেন। তাহলে দেখেন কত হয়? 25 মাইনাস কত? 12। তাহলে এখন কত হয় দেখেন তো, এটা যে 2 গুণন কত হবে এটা? তাহলে 3 আর হচ্ছে 1 13। তাহলে 13 যখন কত? 26। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা ফাইনালি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পাইলাম? 26। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে এই ম্যাথটা করবেন। আরও অন্যভাবে অন্য নিয়ম থাকতে পারে, অন্য নিয়মে আপনারা করতে পারেন। যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, যে এইটার একটা সূত্র আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র আছে। এইটাও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনার খুশি মতো যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা ম্যাথ করতে পারেন। ম্যাথের কোনো ধরাবাঁধা নিয়ম নাই, হ্যাঁ। আপনার হচ্ছে যে অ্যান্সার হইলেই হইল, যে কোনো টেকনিক অবলম্বন করলেই হবে। এখন কথা হচ্ছে যে আপনাকে ঢাকা যাইতে হবে। সাপোজ মনে করেন আপনি কোথায় যাবেন? ঢাকা। সো আপনি যদি একে কুড়িগ্রাম দিয়ে হচ্ছে যে রংপুর দিয়ে ঢাকা যান তাও হবে, অথবা যদি চট্টগ্রাম দিয়ে ঢাকা আসেন তাও হবে, অথবা যদি আপনি এটা ভাববেন না যে আপনি রংপুর থেকে ঢাকা যাবেন, আপনি প্রথমে আমেরিকা গেলেন, তারপর আমেরিকা থেকে আবার ঢাকার ফ্লাইট কাটে ঢাকা চলে আসলেন, তাও কিন্তু হবে। আপনার মূল লক্ষ্য হচ্ছে যে অ্যান্সারটা মিলানো। ওকে, তাহলে বেশি কথা না বলে আমরা খ নাম্বারের দিকে যাই। খ নাম্বারের সমাধানটা একটু দেখি। সো খ নাম্বারে কী দেওয়া আছে আমাদের?
দেয়া আছে এইটার মান নির্ণয় করতে হবে। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মানটা বের করতে হবে। এখন একটা বিষয় দেখেন, এটার সূত্র কিন্তু আমরা জানি। এটার সূত্র কি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি এক্স প্লাস, অথবা এটার সূত্র আপনারা জানেন যে এক্স প্লাস এইটা, মানে যেটা লিখে দিছি ওইটা, এত কাহিনী করার কিছু নাই, যেটা লিখে দিছি এইটা, এটার সূত্র। এখন আমাদের জানতে হবে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র মূলত কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাকে যদি আমি এ হিসেবে কল্পনা করি, এটাকে যদি আমি বি হিসেবে কল্পনা করি, তাহলে আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল আমাদের, এ মাইনাস, এখানে আমি কিন্তু এক্সকে এ হিসেবে কল্পনা করছি, বি হল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু কি এক্স মাইনাস ওয়াই, তাই না? সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের এটার সূত্র। তাহলে আপনি হচ্ছে যে শুধু সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন, বাকি হচ্ছে যে আর কিছু করতে হবে না। ওকে, তাহলে আমরা সূত্র কি জানি, এইটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি, এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস কি 3ab ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এইটার কাজ শেষ, এইটার কাজ এতটুকু পর্যন্ত। এখন একটা কথা বলে রাখি, যে সূত্রের যে বিষয়টা আছে, আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব। সো এখানে এও কিন্তু ভেরিয়েবল, বিও কিন্তু ভেরিয়েবল। এটা এমনটা হইতে পারতো যে ক কিউব মাইনাস খ কিউব। সো কোনো হচ্ছে যে পার্থক্য নাই, এখানে এ দ্বারা বোঝাচ্ছে ভেরিয়েবল। সো এইখানে এর জায়গায় এক্স দিলে কোনো কিন্তু সমস্যা হওয়ার কথা না, তাই না, ভেরিয়েবল। ওকে, ঝামেলা শেষ, এইটুকুর কাজ শেষ। এখন কত, মাইনাস, মাইনাসের মাইনাস, তাহলে 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কেন বললাম, কারণ হচ্ছে যে আমি এক্সটাকে এ ধরছি, কল্পনা করছি আপনাদের বোঝানোর স্বার্থে, এবং ওয়াইকে বি হিসাবে কল্পনা করছি। তাহলে এখন দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, আমি কোনটা ইউজ করব, দুইটাই ইউজ করলে হবে এখানে। সো আমি প্লাসেরটা ইউজ করি, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি 2xy। ওকে, হিসাব ক্লোজ, হিসাব বরাবর, তাই না? তাহলে একটা বিষয় দেখেন, এইখানে এখন আমাদের মানটা কিন্তু দেওয়া আছে কার কার, এখানে মান উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কিন্তু 5, এটা দেয়া আছে, দেয়া আছে, এবং এক্স ওয়াই কিন্তু দেয়া আছে কত 6। তাহলে এখন একটা বিষয় দেখেন, যখন আমি সরি দেখা যাচ্ছে না মনে হয়, এখন একটা বিষয় দেখেন যে যখন আমি এক্স মাইনাস, এখানে প্লাসের মানটা দেয়া আছে, কিন্তু যখন আমি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করব, তখন আমাদের কিন্তু আরও একটা সূত্র জানতে হবে, তাই না? এক্স মাইনাস ওয়াইয়ের মান আমি কোথায় পাবো আন্দাজে, তাই না? এটা একটা কথা না? তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমাদের বের করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন যে আপনি এখানে সাইড নোট দিতে পারেন যে অতএব যেহেতু এগুলো দেওয়া আছে, তাহলে এ এক্স মাইনাস ওয়াইয়ের মান তো বের করে নিতে হবে। আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি জানি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি জানি 4ab 4xy, তার মানে 4xy। তাহলে এখন দেখেন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5, 5-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে 6, তাহলে কত হয় 25। আচ্ছা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে কত হয় 25 বিয়োগ কত হবে আমাদের এখানে 24, তাহলে কত হয় এটা 1। তাহলে দেখো যে এখন যদি এক্স মাইনাস ওয়াই দেই, তাহলে এখানে হল স্কোয়ার ছিল, হল স্কোয়ারের মান ছিল কত 1। এখন যদি আমি এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করি, অতএব এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দিয়ে গেলে কী হবে, বর্গমূল হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে এই দিয়ে গেলে কী হবে, বর্গমূল। সো 1-এর বর্গমূল কিন্তু 1-ই হয়, এটা একটা মজার বিষয়, ঠিক আছে? 1-এর বর্গ করলে যেটা হয়, বর্গমূল করলেও সেটা হবে। ওকে, এখন আমরা আমাদের কাজ হবে শুধু মানটা বসাই দেওয়া। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এর মান আমি কত পাইছি, 1 পাইছি। সো এটার জায়গায় শুধু 1 বসে দাও, তার উপর কিউব করো, প্লাস 3 এক্স ওয়াইয়ের মান আমি কত পাইছি, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 6 দাও। তাহলে এটা দেখো আবার গুণ অবস্থা আছে, সো গুণন এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 1 মাইনাস 3। তা এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমি কত পাইছি 5 না, সো 5-এর উপর স্কোয়ার গুণন 5-এর উপর গুণন এখানে কী হবে 5-এর উপর স্কোয়ার মাইনাস, এখানে মাইনাসের মাইনাস 2 ইন্টু কত হবে 6 যেহেতু দেওয়া আছে 6। তাহলে এখন দেখো কত হয়, 1-এর উপর কিউব করলে, 1-এর উপর কিউব মানে কত, কয়টা 1 আমাদের 3টে 1, সো 1 গুণন 1 গুণন 1, 3টে 1 মানে কত 1, মানে 1-এর উপর যাই করেন না কেন শূন্য ব্যতীত, 1-এর উপর শূন্য করলেও অবশ্য 1 হবে, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 1-এর পাওয়ার n মানেই হচ্ছে 1, যে কোনো কিছু হইতে পারে সেটা। ওকে ওকে, তাহলে এখন দেখো কয়টা কি হয় এখানে, যে 3 6 18, 18কে 18, সো 18 বিয়োগ, তাহলে এটা 3 গুণন এখানে কত আছে, এটা
5-এর উপর স্কোয়ার মানে কত 25 বিয়োগ কত 6 দেখুন 12, তাহলে এটা কত হয় 18 একে হচ্ছে 19 বিয়োগ কত হবে, তাহলে এখানে 3 গুণন এটা কত হয় 13, তাহলে কত হবে এখানে 19 বিয়োগ 3 13 কত হয় 3 3 9 3 কে 3 39, তাহলে ফাইনালি কত হয় 0 2, তাহলে ফাইনালি অ্যান্সার হচ্ছে আমাদের -20। সো -20 হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। এই সমীকরণের মান বের হইলো আমাদের কত, এই সমীকরণের মান আমি পাইলাম -20। সো এইটা না থেকে এখানে x³ - y³ না থেকে প্লাসও থাকতে পারতো, এইখানে প্লাস থাকতে পারতো, এখানে মাইনাস থাকতে পারতো। সো সমস্যা হওয়ার তো কথা না, সবগুলার বিষয় হচ্ছে সেম। আপনার যদি বীজগণিতের সূত্রগুলো আপনি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে যে কোনো ম্যাথ আপনি খুব সহজে সমাধান করতে পারেন। ওকে, ক্লিয়ার? এখন আমরা হচ্ছে যে গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। সো গ নাম্বারের সমাধানের ক্ষেত্রে আমাদের অনেকভাবে অনেক টেকনিক অবলম্বন করে আমরা ম্যাথটা হচ্ছে সমাধান করতে পারবো। সো আমি বেশি কথা না বলে হচ্ছে যে শর্টকাট একটা রুলস বা হচ্ছে শর্টকাট একটা নিয়ম দেখাবো। ওকে, আপনারা যখন বীজগাণিতিক ম্যাথের হচ্ছে যে বস হয়ে যাবেন না, তখন দেখবেন যে যে কোনো টেকনিক অবলম্বন করে আপনি হচ্ছে যে এন্ডিং পয়েন্টে পৌঁছাতে পেরেছেন। ওকে, তো গ নাম্বারের সমাধানের ক্ষেত্রে দেখি যে উদ্দীপকে দেয়া ছিল আমাদের x+y কত দেয়া ছিল 5 এবং xy কত দেয়া ছিল 6, এবং খ থেকে আমরা কি পাইছি x - y কত পাইছি 1 না। ঠিক আছে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, x এর মান কিন্তু বড় হবে y চেয়ে, উদ্দীপকে যেটা দেয়া ছিল। এবং আমাদের গ নাম্বার যেটা বলছে যে x⁵ প্লাস y⁵ এর মানটা কত, তাই না? তো এখন যদি আমি এভাবে করি যে অতএব x প্লাস ওয়াই হচ্ছে আমাদের কত 5, সো এটা আমি 1 নং সমীকরণ দিলাম, এবং x - y হচ্ছে আমাদের 1, এটা আমি 2 নং সমীকরণ দিলাম। এখন আমি আমাদের কাজটা হবে যে এইখান থেকে যে কোনো x অথবা ওয়াইকে যে কোনো একটাকে আউট করে দিতে হবে, দিয়ে আমরা হচ্ছে x এর মানটা বের করব। হ্যাঁ, সো এই রকম ম্যাথের আমি এখানে অপনয়ন পদ্ধতিটা অ্যাপ্লাই করব, আপনারা প্রতিস্থাপন বা আরগুণ বা যে কোনো পদ্ধতি এখানে অবলম্বন করতে পারেন। হ্যাঁ, আমি শর্টকাটটা দেখাই। এখন দেখেন যদি আমি দুইটা সমীকরণ এখানে যোগ করি, এখানে কিন্তু অলরেডি ওয়াইটা আউট হয়ে যাচ্ছে, কারণ কি যে এখানে প্লাস ওয়াই আছে, এখানে আছে মাইনাস ওয়াই। তাহলে এখন যদি আমি 1 নং যোগ 2 নং সমীকরণ করি, তাহলে দেখো যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে কি হয় এখানে 2x = কত হয়, যেহেতু এটা যোগ হবে 6, তাই না? অতএব x এর মানটা কত বের হবে, x এর মানটা বের হবে আমাদের 6/2 অথবা 3। তো এখন দেখো x এর মান আমি কত পাইছি 3 পাইছি না। এখন আমাদের যে কাজটা হবে যে x এর মান x এর মান যে কোনো সমীকরণে বসাই ওর মানটা বের করা। x এর মান 1 নং অথবা 2 নং সমীকরণ আপনি যে কোনো একটাতে বসাতে পারেন, 1 নং সমীকরণে বসাই। ওকে, 1 নং সমীকরণ আমাদের কি ছিল, x প্লাস ওয়াই ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল কত ছিল আমাদের 1 নং সমীকরণ, x প্লাস ওয়াই ছিল আমাদের 5, তাই না? তো x প্লাস ওয়াই যদি 5 হয়, এখানে x এর মান আমি কত পাইছি 3, সো মানটা বসাই দাও, 3 প্লাস ওয়াই ইকুয়াল কত 5। তো আমি কাকে চাচ্ছি, ওয়াইকে চাচ্ছি না, অতএব ওয়াই ইকুয়াল এখানে 3টা কি অবস্থা আছে, যোগ অবস্থায়, কোনো কিছু সামনে নাই মানে যোগ আছে এখানে, তাহলে এই দিকে গেলে কি হবে, বিয়োগ হবে না। সো 5 বিয়োগ 3, তাহলে কত দাঁড়ায়, অতএব ওয়াই ইকুয়াল পাইলাম আমি 2। হিসাব ক্লোজ। এখন দেখো যে কন্ডিশন আমাদের ঠিক আছে কিনা, আমাদের কন্ডিশন ছিল x এর মান y এর চেয়ে বড় হবে, তাহলে x এর মান আমি কত পাইছি 3, y এর মান কত পাইছি 2, তাহলে কন্ডিশন আমাদের কি স্যাটিসফাইড, কন্ডিশন আমাদের কি স্যাটিসফাইড। ওকে, তাই না? তাহলে এখন দেখো x এর মান অতএব x আমি কত পাইলাম 3, y কত পাইলাম 2, তাহলে এখন শুধু আমাদের যে কাজটা হবে শুধু আমরা মানটা বসাই দেবো উক্ত সমীকরণে। তাহলে আমাদের কি ছিল, আমাদের x⁵ প্লাস y⁵। সো x এর মান কত পাইছো তুমি 3, তো x এর পরিবর্তে 3 বসাই দাও, 3 × 5 প্লাস y এর মান কত পাইছো তুমি, y এর মান পাইছো কত 2, সো 2 এখানে বসাও, 2 এর পাওয়ার 5। তাহলে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে দেখো কত আসে। তোমার হচ্ছে যে সরি এইটা আপনার যেভাবে করবেন যে প্রথমত হচ্ছে 3 তোলেন, 3 তোলার পর যে কাজটা হবে এই যে এখানে একটা অপশন আছে না, এই যে এটা, সো এইটার চাপ দেন, দেওয়ার পর আপনি কত পাওয়ারটা কত আছে এখানে 5, সো চাপ দেন, দেখেন তো কত আছে 243, তাহলে এখানে 243 বসাও, যোগ 2 এর পাওয়ার 5, মুখে মুখে যদিও করা যায়, আমরা হচ্ছে যে অত রিস্ক নিচ্ছি না, 2 এর পাওয়ার
2 চাপ দিলেন, তারপরে এইটা, হ্যাঁ, দেওয়ার পর এই যে 5। ওকে, তাহলে কত আসে? 32। তাহলে এটাকে এখন যোগ করে দাও। তাহলে যোগ করলে কত আসে? 3 আর 2 কত আসে? 5, 4 আর 3 7, 2। তাহলে অ্যান্সার হবে আমাদের 275। অতএব x⁵ প্লাস y⁵ এর মান হচ্ছে 275। সো এইভাবে হচ্ছে আপনারা ম্যাথগুলো কিন্তু করতে পারেন। ওকে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে যে কমেন্টে জানাবেন, আমরা হচ্ছে সবাই সম্মিলিতভাবে এগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।